নির্বাচন সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন তারেক রহমান। বিকেলে ওসমান হাদি হত্যা মামলার অগ্রগতি জানাবে ডিএমপি। হাসনাত আবদুল্লাহর ফেসবুক প্রোফাইল বন্ধ জানা গেল। কারণ ওবায়দুল কাদের ও সাবেক ১৩ সচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা। জুলাই হত্যাযজ্ঞ সালমান আনিসুলের শুনানি আজ। দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর দেশে ফিরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত ২৫শে ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরার পর ৫ দিনের মাথায় মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হারালেও শোক কাটিয়ে তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হয়েছেন। নিয়মিত গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে অফিস করছেন তারেক রহমান। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাজোট, শরিক পেশাজীবী ও নাগরিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন তিনি। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন, পরবর্তী রাষ্ট্র গঠন, অর্থনৈতিক সংকট উত্তরণ এবং গণতান্ত্রিক কাঠামো নিয়ে আলোচনা হচ্ছে। আগামী ১১ই জানুয়ারি দীর্ঘ ১৯ বছর পর পৈতৃক জেলা বগুড়া সফরে যাচ্ছেন তারেক রহমান। সফরে তিনি সদ্যপ্রয়াত খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নেবেন এবং রংপুরে জুলাই আন্দোলনের শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন। আসন্ন নির্বাচনে তিনি ঢাকা -১৭ ও বগুড়া -৬ আসনে বিএনপির প্রার্থী। নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করতে বিদ্রোহী প্রার্থীদের সরিয়ে নেওয়ার উদ্যোগও নিতে পারেন তিনি। একই সঙ্গে বিভাগীয় জনসভা ও ঢাকার কয়েকটি আসনে ধানের শীষের পক্ষে প্রচারে নামার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচার শুরু হবে। সোমবার গুলশানে বাম দলগুলোর জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্ট এর সঙ্গে বৈঠকে তারেক রহমান বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধ ছাড়া বাংলাদেশের অস্তিত্ব নেই। তিনি জানান, বিশ্বাসী অবিশ্বাসী সবাইকে নিয়ে একটি উদার গণতান্ত্রিক কল্যাণমূলক রাষ্ট্র গড়ার পরিকল্পনা রয়েছে বিএনপির। এ ছাড়া নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, এবি পার্টি, লেবার পার্টি, জমিয়ত সহ বিভিন্ন দলের নেতারা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। ব্যবসায়ী নেতারাও তার সঙ্গে বৈঠকে শিল্পখাতের সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন।